চ্যানেল সায়েন্স ক্লিয়ার স্টাডি সেন্টারে আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে চলে আসছি তোমাদের জন্য। খুব একটা ভালো টপিক, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে কিছু জেনে নেব, তারপর আমরা কিছু সংজ্ঞা আছে সংজ্ঞাগুলো জানবো, তারপরে উদাহরণ করবো। ঠিক আছে? তো দেখো, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি মানে চক্র আকারে যে বৃদ্ধি পায় যে সুদ, তাকেই বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে সুদ কি? চক্রবৃদ্ধি সুদ কি বললাম? যে চক্র আকারে যে সুদ বৃদ্ধি পায় তাকেই বলা হয় চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। যেমন ধরো, তুমি যদি একটা ব্যাংক থেকে পি হচ্ছে আসল 1200 টাকা নিলে, তুমি 1200 টাকা নিলে, আর হচ্ছে সুদের হার 8% হারে, এবং বছরটা যদি নিল, বছর হচ্ছে n ইকুয়াল টু যদি 2 বছর। কি করলে? একটা ব্যাংক থেকে তুমি আসল নিলে, 1200 টাকা ধার নিলে, সুদের হার হচ্ছে 8%, এন বছর হচ্ছে 2 বছরের জন্য। তাহলে এখানে সুদটা আমরা নির্ণয় করেছি সরল সুদে কিভাবে? আই ইকুয়াল টু PTR/100, তাই না? PTR/100। তাহলে পি হচ্ছে আসল, 1200 ইন্টু টি হচ্ছে, টি এখানে আমরা টি বলতে পারি, টি। তাহলে টি হচ্ছে বছর, কত? 2 বছর। আর হচ্ছে সুদের হার মানে 8/100। তাহলে 1200 কাটলো, তাহলে এর গুণফল কত হবে? 196 হবে। ঠিক আছে? 192 হবে। তো 12 ইন্টু 2 ইন্টু 8 মানে 16 ইন্টু 12 দেখবে গুণ করে 192 হয়েছে। তাহলে সুদ কত পেলাম? 92। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে চক্র আকারে যে বৃদ্ধি পাচ্ছে, এখানে সুদ প্লাস সুদ হচ্ছে 192, আসল কত? 1200। এর সঙ্গে যদি জুড়ে দিই, তাহলে সুদ প্লাস আসল যেটা ছিল জুড়ে দিলাম। তাহলে সুদ কত? 192 প্লাস 1200 আসল, তাহলে কত হলো? 1392 টাকা। তাহলে আমাকে ব্যাংকে কত টাকা দিতে হবে? আসলটা তো দিতে হবেই, তার সঙ্গে যে সুদ হয়েছে, তার সঙ্গে সুদ কত হয়েছে? 192। তাহলে সেই সুদটা সমেত দিতে হবে। তাহলে সুদ প্লাস আসল যেটা আমরা পেলাম সেটা কি বলছে? চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এমন কেন হলো? তাহলে আমরা দেখবো যে এটা কেন হলো। যে পি হচ্ছে আসল আর সুদ, আমরা ব্যাংক থেকে যখন টাকা নেব, কি হবে? ব্যাংকে যে টাকা নিয়েছি সেই টাকা প্লাস সুদটাও সমেত দিতে হবে, তবেই কি হবে? ব্যাংকে পরিশোধ করা হবে আমার টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি বলছে? যে সুদ যা হবে প্লাস আসলের সঙ্গে টোটাল অ্যামাউন্ট যোগ করে কি হবে? চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা চক্রবৃদ্ধি সুদের আগে আমরা সুদ সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ আমরা আগের চ্যাপ্টারতে দেখবো। যদি কেউ না করে থাকো ভালোভাবে, তাহলে নিচে কমেন্ট করবে, তাহলে আমরা সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সরল সুদ নিয়ে। চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? বলছে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, কোন একটা নির্দিষ্ট সময়ের মূলধন বা আসল, যদি কোন একটা সময়ের জন্য যে সুদ পেলাম সেই সুদটা পরবর্তী আসলের সঙ্গে যুক্ত হয়ে, আসলের সঙ্গে যুক্ত হয়ে, সুদ প্লাস আসল মানে আসল প্লাস সুদ, কোন নির্দিষ্ট সময়ের জন্য আসল আর সুদ যুক্ত হয়ে পরের বছরে যদি আসলে গণ্য হয়, আসল বলতে আমরা কি জানি? মূলধন। তাহলে সুদ প্লাস আসল কি হলো? পরের বছরে কি আসলে পরিণত হলো, তখন তাকে আমরা বলবো কি? চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে? তারপরে দেখো সমূল চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি সুদ বলতে এরকম বোঝায়, ধরো তুমি 2 বছরের জন্য একটা ব্যাংক থেকে টাকা নিলে, প্রথম বছরে আমরা এখানে কি করলাম? প্রথম বছরে সুদ কত পেলাম? 192। এখানে সুদ কত পেলাম? 192। আর আসল কত ছিল? পি 1200। এবার আমরা 2 বছরের জন্য নিলাম। তাহলে বলছে যে পরের বছরে সমল চক্রবর্তী বলছে যে প্রথম বছরে যে সুদ পাবো তার সঙ্গে আসল যুক্ত হয়ে যায়, তারপরে দ্বিতীয় বছরে আবার সুদ নির্ণয় করতে হবে। তাহলে প্রথম বছরে আসল প্লাস সুদ যুক্ত হয়ে নেক্সট বছরে কি হলো? আসলে পরিণত হয়ে গেছে। এবার ওই সুদটা আমরা বের করবো, সেই সুদটা যা আসবে, টোটাল যে অ্যামাউন্ট পাবো সেটাই হচ্ছে সমল চক্রবৃদ্ধি সুদ। যেমন ধরো এখানে উদাহরণ সংজ্ঞাটা দেওয়া আছে যে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে, তাহলে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে যে চক্রবৃদ্ধি সুদ পেলে তার যে সমষ্টি, তাকেই বলা হয়েছে কি? সমূল চক্রবৃদ্ধি সুদ। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। ধরো প্রথম বছরে আসল হলো 1200 টাকা। এখানে আরটা পেয়েছিলাম কত? 8%, আর টিটা ছিল
2 বছর 1200 টাকা। তাহলে প্রথম বছরের সুদ কত আমরা জানি, প্রথম বছর মানে T1, তাহলে PTR বাই 100 মানে হচ্ছে কত 1200 ইন্টু 1 ইন্টু R মানে 8 বাই 100 কেটে দাও। তাহলে কত হচ্ছে 8 বার কত 96। তাহলে আমরা কি পেলাম, প্রথম বছরের সুদ কত পেলাম 96। দ্বিতীয় বছরে দেখো, দ্বিতীয় বছরে আসল কত হবে, আসল কি বলছে আসল প্লাস সুদ, তাহলে আসল প্লাস সুদ কত, আসল হচ্ছে 1200 প্লাস 96 কত হচ্ছে 1296 এত টাকা। তাহলে দ্বিতীয় বছরে সুদ কত হবে, দ্বিতীয় বছরে সুদ আমরা আবার ফর্মুলাটা বসাবো PTR বাই 100, তার মানে 1296 ইন্টু 1 ইন্টু আর এর ভ্যালু কত 8 বাই 100। একে কাটলে দেখবে 100, একে কাটলে আসবে 103.68, ঠিক আছে। তাহলে আমরা টোটাল আসল কত পাবো, অর্থাৎ সমল চক্রবৃদ্ধি কত পাবো। তাহলে দ্বিতীয় বছরে সমল মানে টোটাল সুদ প্লাস আসল, তাহলে কত হচ্ছে, এখানে তো 1296 ছিল, তার সঙ্গে সুদ যোগ হবে, তার মানে 1296 প্লাস 103.868, এটা যোগ করে যা আসবে এটা যোগ করলে কত হবে 1399.68 এত টাকা। তাহলে আবার বুঝো যে সমল চক্রবর্তী বলছে তুমি যে টাকাটা নিলে সেই টাকার উপরে 8% হারে সুদ হয়েছে, 2 বছরের জন্য সমল চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। তাহলে সমল চক্রবৃদ্ধি সুদ বলছে যে প্রথম বছরে যে সুদ পেলাম সেটা আসলের সঙ্গে যুক্ত হলো, আসল সুদ পেলাম, প্রথম বছরে যে সুদ পেলাম সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে গেল, দ্বিতীয় বছরে আসলে গণ্য হয়ে গেছে। তারপরে দ্বিতীয় বছরে যে আসল তার উপরে আবার সুদ বের করলাম, সুদ যা হলো আসলের সঙ্গে আবার যুক্ত করে দিয়েছি। তার মানে দেখো যে প্রথম বছরের সুদ দ্বিতীয় বছরের সুদ টোটাল এখানে যোগ হয়েছে, অর্থাৎ প্রথম বছরে যে আসল ছিল তার সঙ্গে সুদ বেরিয়ে আসল আবার হয়েছে, আসল প্লাস সুদ যোগ করে আসল হয়েছে, আসল পরিণত হয়ে গেছে দ্বিতীয় বছর। তারপরে আবার সুদ বের করে সুদ যা হলো টোটাল যোগ করে আমরা কি পেলাম, দ্বিতীয় বছর সমল চক্রবৃদ্ধি সুদ, সমল চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা কি প্রত্যেকটা অঙ্ক এইভাবে করব, এইভাবে করলে তো আমাদের অসুবিধা হবে। তবে দেখো খুবই শর্টকাটে আমি করছি, খুব সবাই পারবে আশা করি, আর অবশ্যই সবাই খাতা পেন নিয়ে বসবে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ কত সময়ের জন্য প্রাপ্য হবে, চক্রবৃদ্ধি সুদ এরকম প্রশ্ন হতে পারে যে চক্রবৃদ্ধি সুদ কত বছরের জন্য, কত বছরের পর পাবো আমরা, তাই না। চক্রবৃদ্ধি সুদ কত বছরের জন্য, এটা 3 মাস হতে পারে, 3 মাস হতে পারে, বা 6 মাস হতে পারে, বা 1 বছর হতে পারে, ঠিক আছে। এইভাবে আমরা চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করি, 3 মাসে 6 মাসে অথবা 1 বছরে। যদি 3 মাস 6 মাস বা 1 বছর কোনো পর্ব, এগুলোকে বলা হয় একটা সময় বা পর্ব, পিরিয়ড, পর্ব বা সময়, ঠিক আছে। এগুলা যদি উল্লেখ না থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে ওটা বছর হিসাবে আছে, বছরে আছে, ঠিক আছে। যদি কোনো মাস বা বছর 1 বছর বলে দিল না, যদি না বলে দেয় তাহলে আমরা ভেবে নিব ওটা বছরের পর্বে আছে, পর্বে মানে সময় আছে। এরপরে আমরা একটা সূত্র ফর্মুলা লিখব, যে ফর্মুলার সাহায্যে আমরা চক্রবৃদ্ধি সুদ প্লাস সমল চক্রবৃদ্ধি নির্ণয় করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি। ফর্মুলাটা দেখো, মূলধন P এবং বার্ষিক সুদ দেখো যে মূলধন P এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R হলে n বছরে, আগে সরল সুদে আমরা কি করেছি T বছরে, এখানে কিন্তু n বছরে নিয়েছি, চক্রবৃদ্ধির ক্ষেত্রে n বছরে, ঠিক আছে। n বছরের সমল চক্রবৃদ্ধি কিভাবে নির্ণয় করব, একদম আমরা সরাসরি ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে সমল চক্রবৃদ্ধি সুদ, আচ্ছা সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু মানে টোটাল অ্যামাউন্টটা কি হবে P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n, P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n। P কি, P হচ্ছে প্রিন্সিপাল বা আসল বা মূলধন,
আর হচ্ছে সরল সুদের ওই সুদের হার, আর এনটা হচ্ছে বছর বা সময়, ঠিক আছে। এরপর এর ফর্মুলা অনুযায়ী আমরা একটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হবে। 5% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 5% মানে আর এর ভ্যালু 5% হারে চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরে 1000 টাকার 2 বছরে 1000 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি কত। এখানে আমরা পেয়ে গেছি কি যে কত সুদ পার্সেন্টেজ হারে সুদের, মানে আর এর ভ্যালু 5%, এখানে পি অর্থাৎ যে টাকার উপরে হচ্ছে সুদের হার সেটা পি কত, পি হচ্ছে 1000, আর বছর হচ্ছে সময়টা কত, এন হচ্ছে 2 বছর। তাহলে আমরা এখানে কি দেখছি, এখানে মাথায় রাখতে হবে যে সমল চক্রবৃদ্ধি, আর সমল চক্রবৃদ্ধি সুদ মানে কি, ফর্মুলাটা কি হবে, সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু পি হচ্ছে আসল বা মূলধন, আর আর হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে বছর, ঠিক আছে। তাহলে এখানে পি কত, পি হচ্ছে 1000 টাকা, আর হচ্ছে কত 5%, এন হচ্ছে 2 বছর। তাহলে আমরা জানি কি জানি যে সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে ইকুয়াল টু এর পরে দেবো ইকুয়াল টু, ঠিক আছে, এইভাবে নয়, এর পরে ইকুয়াল দিয়ে লিখবো আমরা। তাহলে পি এর ভ্যালু 1000, আর এর ভ্যালু হচ্ছে 5 বাই 100 টু দি পাওয়ার n, এর ভ্যালু হচ্ছে 2। তাহলে একে কাটো 5 দিয়ে, 5 2 20, তাহলে 20 কাটবে। তাহলে 1000 1 প্লাস 1 এর 20 টু দি পাওয়ার 2, তাহলে 20 লসাগু যদি হয় তাহলে 20 প্লাস 1 মানে 21 বাই 20, তাহলে 1000 ইন্টু 21 বাই 20 তার স্কোয়ার। তাহলে এটা কি স্কোয়ার আছে, মানে ডবল লিখতে পারি আমরা। তাহলে 1000 ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20, একে কাটো, দুইটার সঙ্গে কাটা গেল, কাটলো, তারপরে 5 দিয়ে মানে 5। তাহলে আমরা পেলাম তো যে এখানে 21 ইন্টু 21 মানে 441, তাই না, 21 ইন্টু 21 441। তাহলে আমরা পাচ্ছি কি যে 21 ইন্টু 21 ইন্টু 5 বাই 2, তার মানে 441। 21 গুণ করো, এখানে 21 গুণ করো, দেখবে 441 আসবে, ইন্টু 5, তাহলে 5, তারপরে 20, তারপরে 20 আর 2 22 বাই 2, মানে কথা হচ্ছে 1 1 2 দিয়ে কাটো, 1 1 0 2 02.5। তাহলে আমাদের সমল চক্রবৃদ্ধির সুদের পরিমাণ কত, 1102.5 টাকা, ঠিক আছে। দেখো আবার দেখো না, একবার খুবই ক্লিয়ার হবে, দরকার হলে আবার রিপিট করে দেখে নেবে। দেখো এই অঙ্কটা চ্যাপ্টার নাম্বার আমরা কোর্সে দেখি, চক্রবৃদ্ধি সুদের কোর্সে দেখি 6.1 এর কোশ্চেন নাম্বার 2 এর, ঠিক আছে। তাহলে এর উত্তরটা আমরা বের করব। এখানে কি চেয়েছে দেখো ভালো করে, যে এখানে বলছে যে সমল চক্রবৃদ্ধি কত, সমল চক্রবৃদ্ধি বলতে আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, কি কি দরকার, পি দরকার, আর দরকার, আর এন দরকার। বলছে 5 বছর টাকার 5000 টাকার, তাহলে 5000 টাকার মানে কত, পি হচ্ছে কত 5000, 8% চক্রবৃদ্ধি সুদের হারে, মানে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম 8%। এখানে সুদের হার কত বছরে, 3 বছরে, তাহলে এন এর ভ্যালু কত 3। তাহলে এবার আমাদের কি বের করতে হবে, সমল চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমল চক্রবৃদ্ধি সুদ মানে কি, সমল চক্রবৃদ্ধি সুদ, তাহলে সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 5000 ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 8 বাই 100 টু দি পাওয়ার n, n এর ভ্যালু 3। তাহলে এখানে কাটছি, দেখো 4 তে যদি কাটি 4 2 8, আর এখানে 4 5 4 25 100। তাহলে আমরা পেলাম কি যে 5000 ইন্টু 1 প্লাস 2 বাই 25 তার কিউব। এখানে লসাগু করো, লসাগু 25, তাহলে লসাগু যদি 25 হয় তাহলে 27 বাই 25, তাহলে 5000 ইন্টু 27 বাই 25 টু দি পাওয়ার কিউব। তাহলে 5000 ইন্টু 27 বাই 25 ইন্টু 27 বাই 25 ইন্টু 27 বাই 25, কাটো 25 দিয়ে যদি কাটি 25 দিয়ে 50 মানে 200 থাকলো, আবার যদি 25 দিয়ে কাটি 8 25 কত 200,
আমরা পাচ্ছি কি 8 ইন্টু 27 ইন্টু 27 ইন্টু 27 প্রায় 25, একে গুণ করলে কি পাবো 629.856 টাকা। ঠিক আছে, তোমরা গুণ করে দেখে নেবে, 25 ভাগ করে দেবে, দেখবে 62 মানে 6298.56। তাহলে আমরা কি বলবো সমান চক্রবৃদ্ধি সুদ, আমরা একটা ফর্মুলা ইউজ করছি বারবার, কি ফর্মুলাটা, এই ফর্মুলাটা। এরপরে আমরা আরো এই ফর্মুলাটার সাহায্যে শুধু চক্রবৃদ্ধি সুদটা বের করব। এখানে কিন্তু সমল চক্রবৃদ্ধি মানে সমূল মানে আসল প্লাস সুদটা এখানে যুক্ত আছে। এবার আমরা যদি আসলটা বাদ দিই শুধু সুদ কত হলো সেই ফর্মুলার সাহায্যে আমরা পরবর্তীতে অঙ্ক করব। যদি অঙ্কগুলো ভালো লাগে বা হয় অবশ্যই পছন্দ হয় তাহলে কমেন্ট করো, আর অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকো, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকো। প্রত্যেককে আমরা জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং।